সো চলো শুরু করি অ্যানালাইটিক মেকানিক্সের ফার্স্ট ক্লাস। সো ফার্স্ট ক্লাসে আমরা কী শিখবো? আমরা শিখবো রেজাল্টেন্ট। সো হাউ টু ফাইন্ড আউট রেজাল্টেন্ট। সো রেজাল্টেন্ট বের করার খুবই একটা ইজি পদ্ধতি আছে। আমি তোমাদের ক্যালকুলেটারে কমপ্লেক্স মোডে শেখাবো। সো কীভাবে জলদি জলদি ম্যাথটা করতে পারি সেটাই আমি দেখাবো। সো লেটস সি। মনে করো এরকম একটা বডি আছে। এই বডিতে কিছু কিছু কথা আগে বলে রাখি। অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট মানে টেনশন। দেখো এই পয়েন্টটা থেকে অ্যাওয়ে, তার মানে এটা আছে টেনশনে। আর টুয়ার্ডস দ্য পয়েন্ট মানে হচ্ছে কম্প্রেশন। সো এইটা হচ্ছে কম্প্রেশনে, এটা হচ্ছে টেনশনে। এইটুকু যদি বুঝে থাকি, চলো একটু যাই। টেনশনকে আমরা অলওয়েজ পজিটিভ ধরবো এবং কম্প্রেশনকে নেগেটিভ ধরবো। তো আমি ঝটপট ম্যাথটাকে কীভাবে করতে পারি? মনে করো একটা আমার কাছে বডি আছে, এরকম একটা বডি। সো আমি একটা গোলাকার বডি ড্র করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সো এইটার উপরে এইদিকে একটা 100 নিউটন ফোর্স কাজ করতেছে, এইদিকে একটা কম্প্রেশন কাজ করছে, দ্যাট ইজ 200 নিউটন। এটা আমার ওয়াই অ্যাক্সিস, এটা আমার এক্স অ্যাক্সিস। এইদিকে একটা ফোর্স কাজ করতেছে, এটা হচ্ছে 500 নিউটন। এদিকে আরেকটা ফোর্স কাজ চলতেছে, দ্যাট ইজ 400 নিউটন। আর এদিকে একটা কাজ করছে 50 নিউটন, আর এদিকে আরেকটা কাজ করছে। সবই কনকারেন্ট ফোর্স। কনকারেন্ট মানে কি? কনকারেন্ট মানে হচ্ছে একটা পয়েন্ট দিয়ে কাজ করতেছে। তো সবগুলোকে যদি কানেক্ট করো, তাহলে সবগুলো ফোর্স একটা পয়েন্টে যে মিলিত হচ্ছে, এই পয়েন্টটা। সো এইটা করার জন্য আমি আমাদের উপাংশের যে ফর্মুলা পড়ছি বা কম্পোনেন্টের যে ফর্মুলা পড়ছি ওইটা অ্যাপ্লাই করবো। এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে এখানে 40 ডিগ্রি, এটা হচ্ছে এখানে 60 ডিগ্রি, ডাটা মিস করলাম। এটা হচ্ছে 60 ডিগ্রি, অ্যান্ড লাস্টলি এটা হচ্ছে আমাদের 50 ডিগ্রি। সো আমার হিসাব অনেক সিম্পল। আমি এক্সের পজিটিভের সাথে সবগুলো অ্যাঙ্গেল আমি ফাইন্ড আউট করবো। অ্যাঙ্গেল ফাইন্ড আউট করা সুপার ডুপার ইজি। সো উপাংশের সূত্র অনুসারে তুমি জানো যে কী করতে হবে। তোমার যদি লব্ধি হয় আর লব্ধির অ্যাঙ্গেল যদি এক্সের সাথে থিটা হয়, তার মানে কি? আমি ধরলাম যে আমার লব্ধিটা এইদিক আছে, ধরে নিলাম, আমি জানি না, এটা আমার লব্ধি, অ্যান্ড দিস ওয়ান ইজ আওয়ার থিটা। যদি হয় তাহলে আর কস থিটা কী হবে? আর কস থিটা ইজ ইকুয়াল টু 100 cos 30 ডিগ্রি। দেন হচ্ছে কম্প্রেশন। দেখো প্রথমটা হচ্ছে 100 হচ্ছে টেনশনে আছে, 200 হচ্ছে কম্প্রেশন আছে, 200 মাইনাস হবে। আর অ্যাঙ্গেল পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল কত? 90 প্লাস 40। তো তুমি এটাকে 90 প্লাস 40 লিখতে পারো। দেন হচ্ছে 500 হচ্ছে টেনশন আছে, 500 তুমি লিখতে পারো cos 180 ডিগ্রি। দেন 400 আছে টেনশনে, তুমি লিখতে পারো 400 cos। তুমি পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে কোণ 180 প্লাস 60 লিখতে পারো। দেন মাইনাস 50 টেনশনে কম্প্রেশনে আছে কজ। আমি যদি এক্স অ্যাক্সিসের সাথে নেগেটিভলি হিসাব করি, এটা মাইনাস 90 ডিগ্রিতে আছে। এটা কিন্তু মাইনাস 90 ডিগ্রিতে 50 অ্যাঙ্গেলটা আছে। অ্যান্ড 300 কম্প্রেশনে আছে, আর এটা আছে 90 মাইনাস 50, তার মানে 40 মাইনাস 40 ডিগ্রিতে। সো কত কষ্ট করলাম, তাই না? এটা তো ইজিলি বের করা যাবে। তাহলে এখানে আর কস থিটা চলে আসলো, 1 নাম্বার ইকুয়েশন। সো ক্যালকুলেটারে বসো, বাট আমি একটা ইজিলি জিনিস শিখিয়ে দেবো। আর সাইন থিটা কী হবে? সবই রিমেইন, যা কিছু লিখছি তাই হবে, রিমেইন সেম। বাট খালি আমাদের সাইনের জায়গায় কজের জায়গায় কী হবে? সাইন হবে। পুরো জিনিসটা কিন্তু ইজি পিজি। সো আমরা এটাকে আর সাইন থেকে নিচে পাঠালাম এবং এই পোর্শনটা ডুপ্লিকেট করে এইখানে দিলাম। সো এখানে শুধু কস 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 অ্যান্ড কস। এই সব জায়গায় আমি কী বসাবো? সাইন 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 সাইন। এখন ভাবতে পারো যে আমি বললাম যে ক্যালকুলেটারে শেখাবো, ক্যালকুলেটারে শেখাচ্ছি। চলো দেখাই ক্যালকুলেটারে কীভাবে করবো। এটা হচ্ছে আর সাইন থিটার 2 নম্বর ভ্যালু আসলো। তো তুমি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার যদি করো, তাহলে তুমি আর স্কোয়ার ভ্যালু পাবা। আর স্কোয়ার ইজ ইকুয়াল টু সামথিং, সেখান থেকে
তুমি আর এর ভ্যালু বের করতে পারবা। সিমিলারলি আমি কিন্তু ভ্যালু বের করছি না, আমি তোমাদের শর্টকাট শেখাচ্ছি। সিমিলারলি ট্যান থিটা সমান যদি করতে চাও তাহলে তোমাকে 2/1 করতে হবে, তাহলে তুমি পেয়ে যাবে ট্যান থিটা, যেটার ভ্যালু তোমার চলে আসবে, সেখান থেকে তুমি থিটাটা বের করে ফেলবা। এই হচ্ছে তোমার আনসার। এখন তুমি ক্যালকুলেটার এটা ঝটপট কীভাবে করবা, সুপার ডুপার ইজি। ক্যালকুলেটারে কীভাবে করা যায় চলো এটা দেখি। দেখো ক্যালকুলেটারে সাইনটাকে রিপ্লেস করে দেবো, তার মানে লেখার ক্ষেত্রে কোনো চেঞ্জ নাই, সাইনটাকে রিপ্লেস করে দেবো, সাইনটাকে রিপ্লেস করে দেবো, সাইনটাকে রিপ্লেস করে দেবো, সাইনটাকে রিপ্লেস করে দেবো। এই সব জায়গায় আমার অ্যাঙ্গেল বসবে, অ্যাঙ্গেল 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 অ্যাঙ্গেল, এটা হবে আর অ্যাঙ্গেল থিটা, অথবা আর কস থিটা প্লাস আই ইন্টু আর সাইন থিটা। সো এইখান থেকে দেখো আর কস থিটা বাস্তব সংখ্যা, আর সাইন থিটা অবাস্তব সংখ্যা। সো চলো একটু দেখি যে এটা কীভাবে বের হয়। সো আমার ক্যালকুলেটারটা বের করে ফেলি। এই হচ্ছে ক্যালকুলেটর। সো মোডটা হবে হচ্ছে আমাদের মোড যাব হচ্ছে কমপ্লেক্সে, দেখো কমপ্লেক্স মোড। কমপ্লেক্স মোডে গিয়ে তুমি হচ্ছে কি করবা, 100 অ্যাঙ্গেলটা কোথায় আছে, অ্যাঙ্গেল 30 ডিগ্রি। দেখো রেডিয়ান মোডে আছে, আমি ডিগ্রি মোডে কনভার্ট করে নিই। ওকে, 100 অ্যাঙ্গেল 30 মাইনাস 200 অ্যাঙ্গেল কত 130 প্লাস 500 অ্যাঙ্গেল, 500 অ্যাঙ্গেল হচ্ছে 180 লেখা, এখানে ভুল করছিলাম। 500 অ্যাঙ্গেল 180 প্লাস 400 অ্যাঙ্গেল, 400 অ্যাঙ্গেল 240 মাইনাস 50 অ্যাঙ্গেল মাইনাস 90 মাইনাস 300 অ্যাঙ্গেল মাইনাস 40। সো তোমার আসছে হচ্ছে 714.653 আর 206 পয়েন্ট। সো মাইনাসের মিনিংটা কি, কম্প্রেশনটা ডমিনেট করতেছে। সো এইটার ভ্যালু কিন্তু আমার এত আসছে 714 পয়েন্ট মাইনাস 714.653, এটা ক্যালকুলেটারে করতেছি। সো ভ্যালু হচ্ছে, দেখো আমি ভ্যালুটা লিখে দিই, আমার ম্যাথ শেষ। ক্যালকুলেটার কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। আমি এখন কী করবো, এটা হচ্ছে কম্পেয়ার করো। সো এটার ভ্যালু কত হবে, আর সাইন থিটার ভ্যালু হচ্ছে এটা 714.653। এটা তুমি ক্যালকুলেটারে একবারে দুটাই একসাথে করে ফেললাম, বারবার লেখার কোনো প্রয়োজন নাই। 206.782। তো এটার মানে কি, এটার মানে হচ্ছে কম্প্রেশন হচ্ছে, এটার অ্যাক্টিং পয়েন্ট কোন দিকে, এদিকে। সো আর স্কোয়ারের ভ্যালু কত, আমরা দিব হচ্ছে শিফট কমপ্লেক্স। দেখো আমাদের আর অ্যাঙ্গেল থিটা একটা ভ্যালু আছে, সি। সো এটা যদি করো তোমার আনসারটা দিয়ে দেবে, এটা হবে 743.968, আর এটা হচ্ছে মাইনাস 163.862। সো এই হচ্ছে আমাদের অ্যাঙ্গেল। তো এটা যদি তুমি অ্যাঙ্গেলটা দেখো, এটা তোমার হচ্ছে অ্যাঙ্গেলটা দিয়ে দিচ্ছে, কোন দিকে অ্যাঙ্গেলটা প্রডিউস হচ্ছে বুঝে দিতে যাচ্ছে, পজিটিভ এক্স এক্সিসের সাথে ঠিক এইখানে অ্যাঙ্গেলটা প্রডিউস হচ্ছে, আর এর ভ্যালু চলে আসছে। সো পুরো ম্যাথটা কিন্তু আমি ক্যালকুলেটারে অনেক তাড়াতাড়ি করে ফেললাম। তো এইটা হচ্ছে আমাদের প্রবলেম অন রেজাল্টেন্টের প্রবলেম। সো চলো সিমিলারলি আরেকটা প্রবলেম করে দেখি, সিমিলার টাইপের প্রবলেম, যে আমাদের ইকুইলিব্রিয়াম স্টেটে থাকলে এরকম একটা হচ্ছে ডায়াগ্রামে দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের ডায়াগ্রামটা। ফার্স্ট অফ অল আমাদের এইখানে একটা প্রযুক্ত বল বা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স আছে, দ্যাট ইজ 20 পাউন্ড। এটা হচ্ছে পাউন্ড সাইন, অ্যান্ড দিস ওয়ান ইজ 30 ডিগ্রি। অ্যান্ড আমরা তো জানি একটা বডিতে 4টা ফোর্স কাজ করতে পারে, এক হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স, রেজাল্টেন্ট না রিয়াকশান ফোর্স, অ্যান্ড তোমার হচ্ছে তার সেলফ ওয়েট, অ্যাপ্লাইড ফোর্স অ্যান্ড ফ্রিকশন। সো এখানে ফ্রিকশন আসবে না। যখন আমি এটা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করব, আমি যদি এটার ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করি, ইউ ক্যান সে ইট লাইক দিস ওয়ান, ডুপ্লিকেট। আমি ফ্রি বডি ডায়াগ্রাম, তারপরে আমি সাপোর্টটা উঠাই দিলাম, সাপোর্ট উঠাই দিলে এইদিকে একটা
কনকারেন্ট অ্যাপ্লাইড ফোর্স, রেজাল্টেন্ট ফোর্স বা রেজাল্টেন্টটা রিয়াকশন ফোর্স কাজ করবে, আর এদিকে একটা রিয়াকশন ফোর্স কাজ করবে, দ্যাট ইজ আর বি, আর এ ধরলাম। এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। এখন দেখো আমরা তো জানি যে আমাদের হচ্ছে এটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে, এটা যেহেতু স্ট্যাটিক কন্ডিশনে আছে তার মানে এটা ইকুইলিব্রিয়াম আছে। সো আর এ আর বি যদি বের করতে চাও তাহলে তুমি কীভাবে বের করতে পারো? সুপার ডুপার ইজি। দেখো আর বি আর আর এ তুমি হচ্ছে এটার ভার্টিক্যাল আর হরাইজন্টাল কম্পোনেন্ট নাও। সো চলো কম্পোনেন্ট নিই। এটা আছে এদিকে, আমি একটা কম্পোনেন্ট নিলাম, এদিকে একটা কম্পোনেন্ট যাবে, এদিকে একটা কম্পোনেন্ট যাবে। 20 cos 30, যার সাথে অ্যাঙ্গেল তার সাথে থিটা। এটা হচ্ছে 20 sin 30। সো এখন তুমি দেখে বুঝতে পারছো যে হচ্ছে তোমার যদি ইকুইলিব্রিয়াম করো, ইকুইলিব্রিয়াম মানে কি? ইকুইলিব্রিয়াম কন্ডিশন হচ্ছে সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0, সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু 0, সামেশন অফ মোমেন্ট ইকুয়াল টু 0। সো এইখানে আমরা সামেশন অফ এফ এক্স করতে পারবো, সামেশন অফ এফ ওয়াই করতে পারবো। সো সামেশন অফ এফ এক্স যদি 0 করো তাহলে দেখো কত আসে। এফ এক্স হচ্ছে আরবি হচ্ছে, দেখো আমাদের এক্স অ্যাক্সিস নর্মালি এইদিকে থাকে, ওয়াই অ্যাক্সিস থাকে এইদিকে, আরবি পজিটিভ এক্স অ্যাক্সিস আর এটা নেগেটিভ এক্স অ্যাক্সিস। 20 cos 30 সমান 0, তাহলে ভ্যালু অফ আরবি 20 cos 30, দ্যাটস ইট। আমরা হচ্ছে আনসারটা বক্সে দিয়ে দেবো কারণ টিচারদের দেখতে সুবিধা হয়। দেন হচ্ছে দ্য ভ্যালু অফ এফ ওয়াই, ভ্যালু অফ এফ ওয়াইয়ের জন্য দেখো আমাদের আর এ হচ্ছে হোল বডিতে, দেখো তো ওয়াই ডিরেকশন কোন কোন ফোর্স আছে, এইটা আছে আর এইটা আছে। সো আর এ হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের দিকে, আর হচ্ছে 20 sin 30 যেটা আছে সেটা নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে। সো আমরা এটা করতে পারি, দ্য ভ্যালু অফ আর ইজ 20 sin 30, এটা বক্স করে দেবো, আনসার ডান। সো এটা কিন্তু সিম্পলিফাই করবা, দেন হচ্ছে তুমি বুঝতে পারবা। সো এইখানে একটা কথা মাথায় রাখতে হবে, তোমার ম্যাথগুলো হচ্ছে ছবি যদি ড্র না করে নাও তাহলে কোনো সময় পারবে না। এখন আমরা আর একটা ম্যাথ করব, এই ম্যাথটাই শেষ। সো অ্যানালাইটিক মেকানিক্সের মোটামুটি একটা কনসেপ্ট পাচ্ছ যেটা হচ্ছে তুমি এক্সামে অ্যাপ্লাই করতে পারবা। সো এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি। এখন তোমাকে বলা হলো যে এইটা আছে, এটার ওজন হচ্ছে 12 পাউন্ড। এখন দেখো তোমার হচ্ছে সো আমি যদি এটা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, সো ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করলে আমার মেইনলি যেটা প্রয়োজন হবে, যেটা আমার হচ্ছে দরকার, সেটা হচ্ছে অ্যাঙ্গেল। তোমাকে বলতে হবে এইখানে কত অ্যাঙ্গেল প্রডিউস করে, এখানে কত অ্যাঙ্গেল প্রডিউস করে। এটা জিওমেট্রি অ্যাপ্লাই করলে বোঝা যায় যে এখানে কত অ্যাঙ্গেল প্রডিউস করবে। এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে তোমার এই যে ট্রায়াঙ্গেলটা, এটা যদি তুমি ধরো, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি। সো তুমি একটু হচ্ছে ভিডিওটাকে আবার একটু করে দেখো, এটা 30, এটা 60, তাই না? আবার দেখো এইটা অ্যাঙ্গেলটার কথা চিন্তা করো, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এটা যদি 60 হয় এটা হবে 30। সো আমি 30 ডিগ্রি কিন্তু পেয়ে গেছি, এটা আমার 30 ডিগ্রি, এটা আমার 60 ডিগ্রি। আমি এইটুকু বুঝে ফেলছি। এখন এইটুকু যেহেতু বুঝে ফেলছি তাহলে আমি ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করি। ফ্রি বডি ডায়াগ্রাম মানে আমি পুরো সাপোর্টটাকে উঠে ফেলবো, পুরো সাপোর্টটাকে উঠিয়ে ওকে এখানে প্লেস করব। অ্যান্ড আমার এখানে 12 পাউন্ড, আর এই দিকে হচ্ছে আমার রিয়াকশন ফোর্স কাজ করবে। এদিকে একটা রিয়াকশন ফোর্স আছে, এদিকে একটা রিয়াকশন ফোর্স আছে, এদিকে একটা রিয়াকশন ফোর্স আছে। ধরলাম এটা হচ্ছে আমাদের এই পয়েন্টটা এ, এই একটি পয়েন্টটা বি। আমাদের কোয়েশ্চেন হচ্ছে আর এ আর আরবি বের করা, আননোনটা। তো ছবি যদি ড্র করতে পারো বাদ বাকিটা আপনা হয়ে যাবে। সো দেখো আমাদের 12 যে এটা আছে 12 পাউন্ড, 12 পাউন্ডটা কিন্তু ঠিক এইখানে কাজ করতেছে নিচ বরাবর। সো চলো কম্পোনেন্টটা ভাগ করে ফেলি। কম্পোনেন্ট কি? দেখো এইটার যে কম্পোনেন্টটা এটা এদিকে কাজ করছে, এটার যে কম্পোনেন্টটা এটা এদিকে কাজ করছে। এইটা হচ্ছে তোমার 60 না 30। সো তুমি বলতে পারো এটা হচ্ছে আর এ কস 30, এটা হচ্ছে আর এ সাইন 30।
যার সাথে এটা তার হচ্ছে কস, এটা হচ্ছে আর বি কস 60 অ্যান্ড এটা হচ্ছে আর বি কস 30 লিখতে পারো আর সাইন 60 লিখতে পারো। আমাদের টিচারটা হচ্ছে কসটাকে বেশি প্রিফার করতো, কারণ কস যার সাথে এটা তার কস সবসময় মাথায় থাকে, মাচ মোর ইজিয়ার। বাট আমি দুইটাই কম্বাইনলি হচ্ছে ইউজ করি। এখন চলো, সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0, তার মানে এক্সের দিকে যত ফোর্স আছে সব ফোর্স হচ্ছে 0। তার মানে কি আর এ সাইন 30 আর বি সাইন 60 এর যোগফল 0 হবে। বাট ডিরেকশন কিন্তু মাথায় রাখতে হবে। দেখো আর এ সাইন 60 পজিটিভ এক্স এক্সেসের দিকে, আর এ সাইন 30 আর কি, আর আর বি সাইন 60 নেগেটিভ এক্সের দিকে। সো এখান থেকে তুমি একটা রিলেশনশিপ পেয়ে যাবে আর এ আর আর বি। তুমি এটাকে 1 নম্বর ইকুয়েশন রাখো। আর আমি জানি এখন যেহেতু ভার্সিটি লেভেলে আসছো ইকুয়েশন সলভ করতে পারবা, তো আমি ইকুয়েশন আর ফোকাস করতেছি না। আই নো ইউ ক্যান সলভ ইট। দেখো 12 হচ্ছে নেগেটিভ, আর এ কস 30 পজিটিভ অ্যান্ড আর বি কস 60 পজিটিভ সমান 0। সো এটা হচ্ছে আমাদের, তুমি যদি এই দুটো ইকুয়েশন সলভ করো, আর এ আর বি দুইটা আননোন, দুইটা ইকুয়েশন। সো আননোন যতগুলো ইকুয়েশন যদি ততগুলো হয়, বেসিক দিয়ে একটাও আননোন নাম্বার আর ইকুয়েশন নাম্বার সেম হতে হবে টু সলভ দ্য ইকুয়েশন, ঠিক আছে? সেখানে দুইটা আননোন, দুইটা ইকুয়েশন আছে, তার মানে তুমি এটা সলভ করতে পারবা। তো সলভ করে ফেলো। সলভ করলে তুমি পাবা আর ইজ ইকুয়াল টু 6√3, এটা তোমরা চেক করবা, অ্যান্ড আর বি ইজ ইকুয়াল টু 6 পাউন্ড। এটা হচ্ছে আমাদের ফোর্সের ভ্যালু। সো অ্যানালাইটিক মেকানিক্সে আরও কিছু প্রবলেম আছে যেগুলো আমরা চাইলেই করতে পারি। চলো আরেকটা প্রবলেম করি, এটা বলছিলাম লাস্ট প্রবলেম, বাট আরেকটা প্রবলেম করতে মন যাচ্ছে, দেখাই দিই। মনে করো আমাদের একটা ইনক্লাইন সারফেস আছে অ্যান্ড আমরা এটাকে এইখানে ঝুলাই দিচ্ছি, ঠিক আছে? এইভাবে সেন্টার থেকে ঝুলে দিলাম। এখন আমরা জানি কি কয়টা ফোর্স কাজ করে? 4টা ফোর্স কাজ করে সবসময়, অ্যাপ্লাইড ফোর্স, রিয়াকশন ফোর্স, সেলফ ওয়েট অ্যান্ড আদার থিং যেগুলো আছে। সো অত ম্যাটার করে না। সো 15 ডিগ্রি, এটা হচ্ছে 15 ডিগ্রি, আর এই দিকে যে সারফেসটা আছে এটা হচ্ছে পারপেন্ডিকুলারের সাথে 60 ডিগ্রি প্রডিউস করতেছে। এখন আমাদের বলতেছে যে আমাদের হচ্ছে দ্য ভ্যালু অফ আর বা রিয়াকশন কত হবে সেটা হচ্ছে ফাইন্ড আউট করো। সো কীভাবে করব? ধরো এটার মনে করো যে এটার ওজন হচ্ছে 1000 পাউন্ডাল। সো এটা হচ্ছে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করবো। ফ্রি বডি ডায়াগ্রাম মানে সাপোর্ট থেকে সব কিছু সরাই ফেলবো। দেখো ওয়্যার সবসময় টেনশন দেয়, আর টেনশন অ্যাও ফ্রম দ্য পয়েন্ট। সো এই যে আমার ওয়্যারটা ছিল ইনিশিয়াল কেসে, সে ওয়্যারটা আমাকে টেনশন দেবে এবং দ্যাট ইজ অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট। সো এটা আমার ধরলাম হচ্ছে টি, এই পয়েন্টটা টি এ, ওকে? টি এ দিচ্ছে 1000, যেটা দিছে সেটা হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স, সেটা হচ্ছে 1000 ডাউনওয়ার্ড কাজ করবে। অ্যান্ড লাস্টলি আমাদের রিয়াকশান ফোর্স, দ্যাট ইজ যেটা আমাদের বের করতে বলছে আর। সো কিছুই না, এখন তোমার দেখো দুইটা আননোন, দুইটা ইকুয়েশন সামহাও নিয়ে আসতেই আমার শেষ। সো শুধু আমার যেটা লাগবে সেটা হচ্ছে, দেখো আমার যদি এটা যদি 15 ডিগ্রি হয়, তো আমি তো বুঝতেছি এটা যদি 15 ডিগ্রি হয় তাহলে আমাকে বলতে হবে যে এটা তো আমার হচ্ছে 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা কত? ইউ নো এটার অ্যাঙ্গেল কত? সো এই অ্যাঙ্গেলটা তুমি যদি এইখান থেকে এটা বের করতে চাও তুমি বের করতে পারো, তোমার ইচ্ছে। সো এই অ্যাঙ্গেলটা তোমাকে বের করতে হবে। সো এই অ্যাঙ্গেলটা আমাদের হচ্ছে 15 ডিগ্রি, আর এইখানে হচ্ছে আমার হচ্ছে 90, তাহলে আমার আসতে 75, তো এটা হচ্ছে 75 ডিগ্রি, ঠিক আছে? আর এখানে তো 60 আছে, এটা হচ্ছে আমাদের 60। তো 60 যদি হয় তার মানে এখানে হচ্ছে আমরা 60টাকে হোল্ড করতে পারি 60 ডিগ্রি, তার মানে আমাদের হচ্ছে ডাউনওয়ার্ড যে এটা কাজ করছে এটার সাথে এটা কি কত ডিগ্রিতে আছে? এটা আছে 60 ডিগ্রিতে। আর এটা আছে কত ডিগ্রিতে? এটা হচ্ছে 75 ডিগ্রিতে,
ঠিক আছে। সো জিওমেট্রি অ্যাপ্লাই করে আমরা হচ্ছে এটা বের করে ফেলতে পারি। এখন আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে তুমি যদি বলো যে এটার যে পারপেন্ডিকুলার হচ্ছে সারফেসটা আছে, সারফেসের সাথে কত অ্যাঙ্গেল প্রডিউস করবে, এটা হচ্ছে মেনলি 75 ডিগ্রি দিয়ে আমরা কাজ চালিয়ে নিতে পারবো। সো কোনো সমস্যা না, আমরা এক ডিরেকশনালে সামহাউ ফোর্সটাকে নিয়ে আসার ট্রাই করবো কম্পোনেন্টগুলোকে। এইখানে যেটা সবচেয়ে বেশি ঝামেলা করবে সেটা হচ্ছে কম্পোনেন্টগুলো ঝামেলা করবে। সো তোমাকে এক্স আর ওয়াই অ্যাক্সিসকে এমনভাবে ধরতে হবে যাতে তুমি হচ্ছে ইজিলি এটাকে সলভ করতে পারো। সো চলো, আমি এক্সিসটা আমি সবসময় এইদিকে আর এইদিকে ধরতেছিলাম, তাই না? সো এইবার আমি অ্যাক্সিসটাকে আমার সুবিধার্থে ঘুরাই দেবো কেন? কারণ আমি এই যে অ্যাঙ্গেলটা এইটার অ্যাঙ্গেল আমি হচ্ছে বের করতে পারতেছি না। সো আমি করলাম কি, আমি এক্সটাকে দেখো, আমি এর ডিরেকশন ওয়াইজ আমি এক্সটাকে চাইলে চেঞ্জ করে দিতে পারি। আমি সামেশন অফ এফ এক্স এইদিকে দিলাম, সামেশন অফ এফ ওয়াই এদিকে দিলাম। তুমি চাইলে এটা করতে পারো। এইটা করলে কি সুবিধা দেবে? আমাদের সুবিধা দেবে হচ্ছে আমরা ইজিলি এখন হচ্ছে কনভার্সনটা করতে পারবো। সো সামেশন অফ এফ এক্স কী হবে বলো? সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0। তো প্রত্যেকটা ফোর্স কত অ্যাঙ্গেল প্রডিউস করে সেটা দেখলেই হবে, উপাংশের সূত্র খাটাবো। তো এইটাই এখানে আর হচ্ছে, তুমি যদি অ্যাঙ্গেলটা দেখো আমাদের এক্সের সাথে কত ডিগ্রি কোণে আছে, 75 ডিগ্রি কোণে আছে দেখো, আর এটা হচ্ছে 75+60। সো তুমি হচ্ছে উপাংশের সূত্র যদি খাটাও তাহলে তুমি ডিরেক্ট করে ফেলতে পারবা। চলো উপাংশের সূত্রটা খাটাই দিই। দুইটা সূত্র আছে, মনে তো আছেই। TA cos 0 ডিগ্রি প্লাস মাইনাস আর cos 75 ডিগ্রি প্লাস টেনশন 1000 টেনশন আছে, cos কত 75 + 60, তার মানে তুমি লিখতে পারো 135 ডিগ্রি সমান 0। একটা সমীকরণ চলে আসছে, বাচ্চাকালে এইচএসসি লেভেলে করছো। এখন আরেকটা সমীকরণ নিয়ে আসো, কজের জায়গায় দিবা সাইন। তো এখানে সাইন 0 ডিগ্রি, সাইন 75 ডিগ্রি, সাইন 135 ডিগ্রি। 1 নাম্বার ইকুয়েশন, 2 নাম্বার ইকুয়েশন। সলভ দিস ইকুয়েশন, ইউ উইল গেট TA অ্যান্ড R। সো টি এর ভ্যালু হচ্ছে কিছু এরকম একটা কিছু আসবে 58, অ্যান্ড দ্য ভ্যালু অফ আর উইল বি 267.95। সো যখন দুইটা আননোন দেখবা, জাস্ট অ্যাপ্লাই দ্য কম্পোনেন্ট ফর্মুলা। তুমি আপনি যে কোনো ফর্মুলাই হোক, তুমি তোমার অ্যাক্সেস ধরতে হবে না, তুমি ইজিলি করে ফেলতে পারবা। কথা বুঝে গেল? সো এখানে থেকে তুমি হচ্ছে বেসিক যে জিনিসগুলো পেলে সেটা একটু হচ্ছে শর্ট ডাউন করে দিই। তো সবসময় হচ্ছে তোমার অলওয়েজ হচ্ছে 4 টাইপ অফ ফোর্স হচ্ছে কাজ করবে। 4 টাইপ অফ ফোর্স কী কী? এক হচ্ছে গ্র্যাভিটেশনাল, অলওয়েজ ডাউনওয়ার্ড, অ্যাপ্লাইড ফোর্স, অলওয়েজ হচ্ছে যেটা দেওয়া থাকবে সেটাই, রিয়াকশন ফোর্স, পারপেন্ডিকুলার টু সারফেস, যে সারফেসের সাথে এটা লাগা থাকবে সবসময় সেটা পারপেন্ডিকুলার হবে, অ্যান্ড লাস্টলি ফ্রিকশনাল, সেটা হচ্ছে অপোজিট অফ মুভমেন্ট। এটা হচ্ছে সব টাইপ অফ ফোর্স, যখনই ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করবা এটা হচ্ছে দেখবা। অ্যান্ড ফর আদার কেস, টেনশন অ্যান্ড কম্প্রেশন, টেনশন অলওয়েজ পজিটিভ অ্যাভ ফ্রম দ্য পয়েন্ট, তার মানে পয়েন্ট যদি এটা হয় অ্যাভ ফ্রম দ্য পয়েন্ট হবে, অ্যান্ড কম্প্রেশনটা অলওয়েজ ক্রস দ্য পয়েন্ট হবে। সো এই জিনিসগুলো আমাদের অলওয়েজ দেখতে হবে, ঠিক আছে? এইটা আমাদের অ্যানালাইটিক মেকানিক্সের যে বেসিক কনসেপ্টটা ছিল, বেসিক কনসেপ্টটা মোটামুটি শেষ। তাও এখনও আমরা হচ্ছে একটা জিনিস দেখিনি, সেটা হচ্ছে মোমেন্টের কনসেপ্ট। মোমেন্টের কনসেপ্ট আমি দেখাবো না এখানে। মোমেন্টের কনসেপ্ট হচ্ছে আমরা নেক্সট ক্লাসে অ্যানালাইটিক মেকানিক্সে আরও প্রবলেম করবো, তখন দেখবো।